আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ অতিক্রম করে অবশেষে স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারলাম। এর মাঝে অনেকেই আমাকে নক করেছেন যে ভাইয়া প্রাইমারি তৃতীয় ধাপের ফলাফল কবে দেবে, আবার কেউ বলছে যে এটা বাতিল হবে কিনা। এই ব্যাপারটি নিয়েই আজকে আলোচনা করব। ভিডিওটি আমি শুরু করছি মাহবুবুর রহমান তুহিন স্যারের একটা পোস্ট দিয়ে। তিনি একটা পোস্ট করেছিলেন, সেই পোস্টের নিচে কমেন্ট করেছিলেন। এই কমেন্টের সূত্র ধরেই আজকের ভিডিওটির উদ্দেশ্য এবং ফলাফলটা ব্যাখ্যা করব। এই মাহবুবুর রহমান তুহিন স্যার যখন পোস্ট করেন তার নিচে যার যে প্রয়োজন সেই বিষয়টি জানতে চেয়ে কমেন্ট করে, তেমনি তৃতীয় ধাপের ফলাফল নিয়ে অনেকেই কমেন্ট করেছেন। যেমন প্রথম কমেন্টটাই হচ্ছে, স্যার আমাদের অনেকের বয়স শেষ, কোভিড-19 কারণে ক্ষতিগ্রস্ত। স্যার তাড়াতাড়ি তৃতীয় ধাপের ফলাফলটা পেলে জীবনের যে কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারতাম। বুঝতে পারছেন, তিনি তৃতীয় ধাপের পিলিতে কোয়ালিফাই করেছেন, ভাইবা দিয়েছেন, ফলাফল প্রত্যাশী। তিনি চান তাড়াতাড়ি ফলাফলটা দেওয়া হোক। দ্বিতীয় মন্তব্যটি যদি আমরা দেখি, স্যার প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট অতি শীঘ্রই দিয়ে দেন। এখানে হাহা রিয়াক্ট কিন্তু রয়েছে। বুঝতে পারছেন কারা দিয়েছেন, তারা পরীক্ষা বাতিল চান। এরপরের কমেন্টটা যদি আমরা দেখি, দেশ স্বাভাবিক হলে কয়েকজন দায়িত্ব নিয়ে সমন্বয়কদের সাথে কথা বলবেন। বৈষম্যহীন দেশে তৃতীয় ধাপের পরীক্ষা যেন বাতিল করার ব্যবস্থা ওনারা করেন। প্রশ্ন যে ফাঁস হয়েছে এটা দিবালোকের ন্যায় সত্য, তাই এই রেজাল্ট দিয়ে যেন প্রথমেই এই দেশ বৈষম্য দুর্নীতিকে যেন স্বাগত না জানায়। বুঝতে পারছেন, তিনি দাবি করেছেন যে প্রশ্ন ফাঁস হয়েছে, এটা দিবালোকের ন্যায় সত্য, কাজেই এই পরীক্ষাটাকে বাতিল করার পক্ষে তিনি মতামত দিয়েছেন। নিচের আরেকজন কমেন্ট করেছেন, সবাই প্রশ্ন পেয়েই পরীক্ষা দিয়েছে। তো সহজেই বুঝতে পারছেন এরকম অসংখ্য কমেন্ট রয়েছে। যারা হয়তো ভাইবা দিয়েছেন তারা পরীক্ষার ফলাফল প্রত্যাশী, কবে পরীক্ষার ফলাফল হবে এ নিয়ে তারা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আবার যারা পিলি কোয়ালিফাই করতে পারেননি তারা এই পরীক্ষাটা বাতিল চান। কারণটা হচ্ছে, আপনারা জানেন যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। মাঝখানে এই তৃতীয় ধাপের পরীক্ষাটা কিন্তু স্থগিত হয়েছিল ভাইবা পরীক্ষার আগে। পরবর্তীতে আমরা দেখেছি যে প্রথম আলো একটা নিউজ করেছিল যে প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা নিতে বাধা নেই। হাইকোর্ট থেকে একটা আদেশ জারি করা হয়েছিল যে তদন্ত চলবে, তদন্ত প্রতিবেদন জমা দেবে এবং সেটার ওপর পুনর্বিবেচনা করে পরীক্ষার ফলাফল বাতিল করা হবে নাকি প্রকাশ করা হবে সেই ব্যাপারে 6 মাসের একটা সময় দিয়েছিল। তো সেই বিষয়টি নিয়ে প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু কাজ করে যাচ্ছে। তো আসলে এখন ব্যাপারটা হলো, এই যে একটা প্লট পরিবর্তন আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে চলেছে, বর্তমান পরিস্থিতি কিন্তু সেরকম নেই। এখন এই রকম পরিস্থিতিতে এই প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার ফলাফল বাতিল হবে কি না, কিংবা পরীক্ষার ফলাফল যদি দেয় তাহলে কবে দিতে পারে, এই ব্যাপারে আমরা জানার চেষ্টা করব। আপনারা জানেন যে প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। প্রথম দ্বিতীয় ধাপেও কম বেশি হয়েছে, বাট তৃতীয় ধাপে বিষয়টি বেশ জোরালোভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কিন্তু প্রকাশ হয়েছে। দেখুন এখানে ইত্তেফাক তারা নিউজ করেছিল, ফাঁস হওয়া প্রশ্নেই পরীক্ষা হয়েছিল। অর্থাৎ তৃতীয় ধাপের যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল এটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। প্রথম আলো কিন্তু নিউজ করেছিল, প্রাথমিকের প্রশ্নপত্র ফাঁস কি বন্ধ হবে না, এমন একটা টাইটেল দিয়ে তারা সংবাদ প্রকাশ করেছিল। এছাড়াও যারা জালিয়াতি করে তাদেরকে গ্রেপ্তার করেছিলেন এই মর্মে তারা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। কারণটা কি? কারণটা হচ্ছে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা ঢাবির আইন বিভাগের ছাত্র ছিল এবং তারা যে প্রশ্নটা ফাঁস করা হতো সেই প্রশ্নটা তারা দ্রুত সমাধান করে তাদের যে ক্যান্ডিডেট তাদের কাছে পৌঁছে দিত। আর এটার জন্য যে ডিভাইস ব্যবহার করা লাগে সেই ডিভাইস ব্যবহার করেছিল। তো এইরকম বিষয় কিন্তু সেই সময়ে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এই ব্যাপারটা কিন্তু কখনোই আড়াল করার মতো নয়। এই যে দুই দলে বিভাজন, যারা পিলি কোয়ালিফাই করতে পারেননি তারা চাচ্ছেন যে পরীক্ষাটা বাতিল হয়ে যাক যেহেতু প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, আর যারা অনেক পরিশ্রম করে পিলি কোয়ালিফাই প্রত্যাশা করছেন যে এবারে চাকরিটা হয়তো হয়ে যাবে, কিন্তু কোনো কারণে যদি বাতিল হওয়ার ঘোষণা আসে বুঝতে পারছেন তাদের অবস্থাটা কেমন হবে। আবার অনেকেই আছেন যাদের চাকরির বয়স প্রায় শেষের দিকে বা শেষ, এটাই হয়তো শেষ পরীক্ষা ছিল, তো তাদের অবস্থাটা কেমন হবে এটাও চিন্তা করে দেখুন। তো এমন পরিস্থিতিতে আসলে কি হতে পারে, তো এমন পরিস্থিতিতে আসলে কি ঘটতে পারে? পরীক্ষার ফলাফল কি প্রকাশ হবে প্রশ্নপত্র ফাঁস হওয়া সত্ত্বেও, নাকি পরীক্ষাটা বাতিল হয়ে যাবে? তৃতীয় ধাপে পিলি কোয়ালিফাই করতে পারেননি তারা যদি আন্দোলন করেন, তারা যদি
হাইকোর্টের দ্বারস্থ হন, তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে যেমনটি আমরা কমেন্টে দেখলাম, তারা যদি এই ব্যাপারটি নিয়ে জোরালো দাবি তোলেন, তাহলে পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কারণটা কি, তার প্রমাণ আপনাদেরকে চলুন একটু দেখিয়ে দেই। এই যে দেখুন, 7 আগস্ট 2024 একটা প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ ফজলুর রহমান, তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসাবে বদলিপূর্বক নিয়োগ করায় তাকে 7 আগস্ট 2024 তারিখ পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত করা হলো। এইরকম বেশ কয়েকজনকে অবমুক্ত করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে। তেমনি আরেকজন হচ্ছে অতিরিক্ত সচিব জনাব দিলীপ কুমার বণিক, তাকে অবমুক্ত করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে। তেমনি আরও আছে, দেখুন সবগুলোই হচ্ছে সমসাময়িক সময়ে, বিশেষ করে এই বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় বা যখন বাংলাদেশের রাজনীতির প্লট পরিবর্তন হচ্ছে ঠিক সেই সময়। তো এই যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সমস্ত সচিবদেরকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অবমুক্ত করা হয়েছে। আপনারা বুঝতেই পারছেন, যারা প্রাইমারি 3য় ধাপের এই ফলাফলটাকে ঘোষণা করার জন্য কিংবা তাদের ডিপার্টমেন্ট সম্পর্কে যে অভিযোগ সেটা যাতে প্রতীয়মান না হয়, প্রতিষ্ঠিত না হয়, তাদের ডিপার্টমেন্ট যাতে কলঙ্কিত না হয়, এই জন্য যে সমস্ত লোক, যে সমস্ত কর্মকর্তাগণ জোর প্রচেষ্টা চালাতেন, তাদেরকে কিন্তু অবমুক্ত করা হয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে। যদি কোনোভাবে জোর দাবি ওঠে এই পরীক্ষা ফলাফল বাতিল করার পক্ষে, তাহলে এই 3য় ধাপের পরীক্ষার ফলাফল বাতিল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বলছি না যে বাতিল হবেই, তবে যেহেতু নির্দিষ্ট প্রমাণ রয়েছে, দিবালোকের ন্যায় সত্য, যেমনটি আমরা কমেন্টে দেখলাম যে প্রশ্ন ফাঁস হয়েছে, তো এই বিষয়টি নিয়ে যদি জোর দাবি ওঠে এবং সমন্বয়কদের সাথে আলোচনা করে তারা যদি এই বিষয়ে প্রতিবাদ মিছিল সমাবেশ করে, তাহলে কিন্তু একটা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও পুরো ব্যাপারটি নির্ভর করছে কর্তৃপক্ষের উপর। তারা যদি মনে করে যে পিলি পরীক্ষা নিয়েছেন, ভাইবা পরীক্ষা নিয়েছেন, আমরা এখন ফলাফল প্রকাশের দ্বার প্রান্তে, আমরা ইনভেস্টিগেশন করেছি, যারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং সেই রিপোর্টগুলো যদি হাইকোর্টে জমা দেয়, হাইকোর্ট যদি বিবেচনা করে যে না, এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে, প্রকাশ করতে কোনো বাধা নেই, তাহলে কোনো সমস্যা নেই, পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। আর যদি তারা মনে করেন যে না, এই পরীক্ষার ফলাফল বাতিল করা উচিত, তাহলে যারা পরীক্ষা দিয়েছেন তাদের আসলে কিছুই করার নেই। তবে এখানে যে বিষয়টি হতে পারে তা হচ্ছে ক্ষতির শিকার হবেন, অর্থাৎ তাদের জন্য হয়তো সুযোগ দেওয়া হবে, তাদের জন্য অবশ্যই সুযোগ দেওয়া হবে, কারণ তাদের বয়স শেষ, তাদের হয়তো এইটাই শেষ পরীক্ষা ছিল। এজন্য যারা এই 3য় ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যদি পরীক্ষা বাতিল হয় সেক্ষেত্রে অবশ্যই সকলেই 3য় ধাপের পরীক্ষায় সুযোগ পাবেন। এই সুযোগ তারা দিবে, এতে কোনো সন্দেহ নেই। এতটুকুই জানাতে চাচ্ছি, যেহেতু এখন বাংলাদেশে দুর্নীতি যেখানে সেখানেই একটা চপটাঘাত হচ্ছে, সেক্ষেত্রে যেহেতু এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, এটাকে কেন্দ্র করে যে কোনো কিছুই ঘটতে পারে।